সরকার না চাইলে সাম্প্রদায়িক অশান্তি হয় না। এই রাস্তার পাশে কে ভেঙেছে? মূর্তি তৈরি হচ্ছে, সেই মূর্তির মুন্ডচ্ছেদ করে দেওয়া হয়েছে। মৌলবাদের বিরুদ্ধে ভগবান রামের অপমান। রাম নবমীকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যদি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়, সেটা অত্যন্ত খারাপ। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? এই আমলা অফিসারদের সরানো হয়েছে সেই কারণের জন্য কমিশনকে চাপে ফেলতে হবে, পাল্টা চাপ। খুব চক্রান্ত করে মনে হচ্ছে না যে রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? জ্যোতি বসু বলেছিলেন, সরকার না চাইলে কোট আন কোট সাম্প্রদায়িক অশান্তি হয় না, সরকার না চাইলে। ভাবুন, জ্যোতি বসু এই কথাটা বলেছিলেন, আর বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে দুষতে গিয়ে বলছেন যে এই মুহূর্তে যে সমস্ত আমলা পুলিশ অফিসারদের ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে, কোনো জায়গায় সাম্প্রদায়িক অশান্তি হলে তার দায়ভার কে নেবে? এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোট আন কোট এই শব্দ ব্যবহার করছেন, সাম্প্রদায়িক অশান্তি। পার্থক্যটা বোঝা যাচ্ছে, পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হতে শুরু করেছে। আমি যদি নর্মাল নন্দীগ্রামের কথা দেখি, নন্দীগ্রামে রামের মূর্তি ভাঙা হয়েছে এবং সেই অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করে দেওয়ার নেপথ্যে সরকার, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো এবং নির্দিষ্ট একটা গোষ্ঠীর হাত রয়েছে। এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান, যারা নন্দীগ্রামে এই মুহূর্তে সম্পূর্ণভাবে বিভিন্ন জায়গাতে বসতি স্থাপন করে ফেলেছে এবং তারাই এই ধরনের জিহাদিমূলক কাজকর্ম ঘটাচ্ছে। নর্মাল নন্দীগ্রামের একটা ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখুন, দেখুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। মূর্তি তৈরি হচ্ছে, সেই মূর্তির মুন্ডচ্ছেদ করে দেওয়া হয়েছে। আগেও দেখেছি আমরা এই ছবি, আগেও দেখেছি এক জায়গায় হনুমান দেবের মূর্তি, সেটা ভাঙা হয়েছে, তার মুন্ডচ্ছেদ করে দেওয়া হয়েছে। কখনো কালী মূর্তিকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি দেখেছি আমরা। রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, সেই ছবিও দেখেছি। এরপর মোথাবাড়ি, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, কোন জায়গা বলবো, কোথায় বলবো, ডালখোলা, কোনো জায়গা বাদ নেই যেখানে সাম্প্রদায়িক অশান্তি হয়নি। এমনকি পোর্ট এরিয়াতে পর্যন্ত নানা জায়গায় সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে, অশান্তি তৈরি হয়েছে, যার জেরে একাধিকবার সমালোচনার সম্মুখীন হয়েছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ। এবার নন্দীগ্রামে কি হলো? শুভেন্দু অধিকারী গেলেন, বিরোধী দলের নেতা, তার বিধানসভা কেন্দ্র যেহেতু, তিনি গেলেন, সামগ্রিকভাবে কি ছবি ধরা পড়লো আসুন দেখে নেওয়া যাক। এই রাস্তার পাশে কে ভেঙেছে? থাকলে এই অবস্থা হবে। আপনারা প্রতিবাদ চালিয়ে যান, আমি সঙ্গে আছি। এফআইআর করুন, এফআইআর করুন। মৌলবাদের বিরুদ্ধে ভগবান রামের অপমান। মমতা পুলিশ হায় হায়। এই প্রথম না, প্রতি বছর রামনবমীকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আমি দেখছিলাম, গুগল সার্চ করছিলাম, আমি দেখছিলাম 26শে মার্চ রামনবমী, অর্থাৎ হাতে আর মাত্র দুদিন বাকি। এই আবহে দাঁড়িয়ে রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যদি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়, সেটা অত্যন্ত খারাপ। হ্যাঁ, এটা তৈরি করার অন্যতম কারণ থাকতে পারে। কারণটা কি জানেন? কারণটা হলো নির্বাচন কমিশনের হাতে যেহেতু এমসিসি লাগু হয়ে গিয়েছে, নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, কমিশনের হাতে প্রশাসনিক সব ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতাকে শেষ করতে, নির্বাচন কমিশনকে একদম ভ্রান্তভাবে চালিত করতে, নির্বাচন কমিশন যাতে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে চালু হয় সেই দিকে নজর না দিয়ে যাতে সাম্প্রদায়িক অশান্তি রুখতে বেশি সক্রিয় হয়, এই যে বাতাবরণটা তৈরি করার চেষ্টা করা, এটা খুব সন্তর্পণে হচ্ছে। অত্যন্ত ভালোভাবে মাথা ঠান্ডা করে রাজ্য জুড়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অশান্তি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার জেরে নির্বাচন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। হ্যাঁ, এতে সমস্যা আছে। সমস্যা কি জানেন? কমিশন যদি দেখে যে প্রশাসন সঠিকভাবে পালন করতে পারছে না, এই অশান্তির বাতাবরণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অশান্তি কমানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে।
কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা এই তৃণমূল কংগ্রেস বুঝবে না, এই সরকার বুঝবে না। কমিশনকে মালাইন করতে হবে। কেন না, কমিশনের দোষ। কমিশন এসেই নির্বাচন ঘোষণা হওয়ার পর দিনই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার ইত্যাদি, ডিজি ইত্যাদি সমস্ত আইপিএস অফিসার, আইএস অফিসারদের সরিয়ে দিয়েছে। হ্যাঁ, সরানো অন্যতম কারণ সংশ্লিষ্ট অফিসাররা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী। স্বাভাবিকভাবে যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে যে আমলারা কাজ করেন তাদেরকে তো সরানোই হবে। এমন ঘটনা চিরকাল ঘটে এসেছে। এর আগে 2024-এ ঘটেছে, 2021-এ ঘটেছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে খুব অদ্ভুতভাবে দেখুন তৃণমূল কংগ্রেস কিন্তু জিতেছে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের এত রাগ। আরে মানুষের মন, মানুষ যদি ভোট দেন তাহলে আমলা অফিসারদের সরানোতে এত ক্ষোভ কেন? কিসের ক্ষোভ? না, এই আমলা অফিসারদের সরানো হয়েছে সেই কারণের জন্য কমিশনকে চাপে ফেলতে হবে। পাল্টা চাপ কি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে এই অফিসারদের সরানো, চট করে যদি কোথাও কোনো সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয় তাহলে তার দায় কমিশন নেবে। তো আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনে নেওয়া যাক। ঈদ শান্তিতে করে, কেন দাম লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। সবাই চলে গেলে রাজ্যে জলটাকে দেখবে, পাওয়ারটাকে দেখবে। লোডশেডিং হলে আমরা তো এতদিন করতে দিইনি। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার আপনারা ভাবা প্র্যাকটিস করুন। খুব চক্রান্ত করে মনে হচ্ছে না যে রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? এ রাজ্যে একাধিকবার এই ঘটনা ঘটেছে, এর আগে একাধিকবার ঘটেছে। প্রত্যেক ক্ষেত্রে পুলিশ প্রশাসন নীরব। আমরা দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো ঘটনা। আমরা সিএ কে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি দেখেছি। আমরা ওয়াফকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি দেখেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘটনা দেখেছি। গত 34 বছরে কতগুলো সাম্প্রদায়িক অশান্তি আমরা দেখেছি মনে পড়ছে না। আমরা আবারও জ্যোতি বসুর সেই প্রসঙ্গটা তুলে ধরবো, যখন বাবরি ঘটছে 1992 সাল। কলকাতা, পশ্চিমবঙ্গ জুড়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, যখন তখন যাতা হয়ে যেতে পারে, কিন্তু হয়নি। আগুন জ্বলেনি। কেন জানেন? তার কারণ সরকার না চাইলে সাম্প্রদায়িক অশান্তি হয় না। 46-এর কথা মনে আছে। 46-এ সরকার চেয়েছিল, সৌরাবর্দী চেয়েছিল পুলিশ প্রশাসনকে কার্যত একটা জায়গায় বন্দি করে রেখে তাদেরকে নিষ্ক্রিয় করে সৌরাবর্দী চেয়েছিল সাম্প্রদায়িক অশান্তি হোক। সেই কারণের জন্য 46-এ এই ঘটনা ঘটেছিল। এবং সেই বিষয়টা, সেই ইতিহাসটা স্মরণ করে জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে হয় না। তাই বাম আমল 34 বছর ধরে এই সাম্প্রদায়িক অশান্তির খবর কতগুলো আমাদের কানে এসছে, চোখে ভেসেছে আমরা জানি না, আমাদের মনে নেই, আমরা স্মরণ করতে পারছি না। কিন্তু 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত আমরা একাধিক নাম বলে দিতে পারি। ধুলাগড়ে কি হয়েছিল? ধুলাগড় থেকে ঘটনার সূত্রপাত ঘটেছিল, মনে আছে? এখনো পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিকের এগেনস্টে খবর করেছিল বলে এফআইআর রয়েছে সেই ধুলাগড়। ভাবুন, তারপর থেকে একাধিক জায়গায় জলভাত হয়ে গিয়েছে এই অশান্তির ঘটনাগুলো। এগুলো আমাদের দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, ভাবতে হচ্ছে, আমাদের গা সয়ে যাচ্ছে। 26 তারিখ রামনবমী আছে, ঈদ চলে গেল, যে যার পরব, যে যার উৎসব তাদের নিজেদের সবার কাছে। কিন্তু এভাবে যদি চক্রান্ত করে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা হয় ভোটের আগে, তার প্রভাব খুব খারাপ হবে, সমস্যা তৈরি হবে। সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে কাজ করতে পারবে না, কারণ সেন্ট্রাল ফোর্স সাম্প্রদায়িক অশান্তি রুখতে সক্রিয় ভূমিকা পালন করবে। তখন আর এই এরিয়া ডমিনেশন, রুট মার্চ যেগুলো হয়ে থাকে, ইলেকশন প্রক্রিয়া, সেগুলো বন্ধ হয়ে যাবে। এতে নির্বাচনের ক্ষতি হবে। কমিশনকে একদম কার্যত ধরাশায়ী করে দেওয়ার জন্য চক্রান্ত করে বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করা হচ্ছে, চক্রান্ত করে। এই চক্রান্ত ভোটের আগে কি রুখে দেওয়া উচিত, নাকি এই চক্রান্ত চলবে? আপনারা কি মনে করছেন? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমরা জানি আপনারা প্রত্যেকে শুভবুদ্ধি সম্পন্ন দর্শকরা রয়েছেন এবং প্রত্যেকেই চাইবেন নিরপেক্ষভাবে যাতে কমিশন কাজ করে এবং নিরপেক্ষভাবে যাতে প্রশাসন কাজ করে। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা যাতে না ঘটে এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের যেই কাজ, গণতান্ত্রিক অধিকার তা প্রয়োগ করতে পারেন, এটাই সবাই আপনারা চাইবেন। তাও আপনাদের মতামত আমরা অবশ্যই নেব, কারণ
এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই যে রামের মূর্তি ভেঙে দেওয়া, এই যে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করা, এগুলো কি ঠিক হচ্ছে? ঠিক, এটা একটা সুস্থ রাষ্ট্রের গঠন তো কাঠামো হতে পারে এটা কখনো? সেটাই মূলত প্রশ্ন। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।